আমরা চলে এলাম ইমু পাখির খাঁচার দিকে। এখন আমরা ইমু পাখি দেখব। তো দেখুন এই যে সাইডে আছে ইমু পাখি। তো ইমু পাখি দেখার আগে আমি আপনাদের ইমু পাখির যে এখানে চার্টে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো একটু জানিয়ে রাখছি। অস্ট্রেলিয়া, তাসমানিয়া, ভারতীয় উপমহাদেশ ও নিউজিল্যান্ডে এদের পাওয়া যায়। আর উচ্চতায় মানদণ্ডে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাখি। কিউইরিয়া, কেশোয়ারি ও উট পাখি মতো ইমু পাখিও কিন্তু উঠতে পারে না। নরম পালকযুক্ত এই পাখির গলা ও পা লম্বা। এদের উচ্চতা 3 থেকে 4 ফুট হয়ে থাকে। স্ত্রী পাখি পুরুষ পাখি হতে আকারে সামান্য বড় হয়। ইমুর গায়ের পালকের রং হচ্ছে ধূসর। শক্তিশালী পায়ের নখ দিয়ে এরা আত্মরক্ষা করে থাকে। দৌড়ের ক্ষেত্রে এরা উট পাখির প্রায় সমান। স্বল্প পানিতে সাঁতার কাটা ও গোসল করা এরা অভ্যস্ত। আর দৈহিক 30 থেকে 60 কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। আর বিভিন্ন উদ্ভিদ যেমন অ্যাকাশিয়া, কেশরিনা, কীটপতঙ্গ, নুড়ি পাথর এরা খেয়ে থাকে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় এদেরকে পোলট্রি ফিড, পাউরুটি, চীনাবাদাম, শাক, সিদ্ধ ডিম, ভিটামিন প্রমিক্স খাওয়ানো হয়ে থাকে। 2 বছর বয়সে এরা প্রজননক্ষম হয়ে থাকে। শীতকালে ইমু পাখির প্রজননের সময়। আর প্রজননের সময় এই স্ত্রী পাখি 8 থেকে 15টি গাঢ় সবুজ বর্ণের ডিম পাড়ে। ডিমের ওজন 400 থেকে 700 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। ডিম থেকে বাচ্চা ফুটতে 65 দিন সময় লাগে। আর আবদ্ধ অবস্থায় এরা 25 থেকে 30 বছর পর্যন্ত বাঁচে। তো ইমু পাখির তথ্য মোটামুটি এখানে যা দেওয়া ছিল সেটা আপনাদের জানালাম। আর এখন দেখব ইমু পাখি। তো দেখুন এই যে হচ্ছে ইমু পাখি। আর ওইখানে ওদের জন্য আমরা একটু আগেই জেনেছি যে স্বল্প জলে এরা সাঁতার কাটায় অভ্যস্ত এবং গোসল করায় অভ্যস্ত। তাই এখানে কিন্তু ওই যে এরা ওই যে জলের ওখানে স্বল্প জল রাখা হয়েছে, জলের একটা ইয়ার মতো চারিদিকে মানে জল রাখা হয়েছে পুকুরের মতো। আর এখানে ইমু পাখি, এখানে অনেকগুলো ইমু পাখি আছে। আর এটা জলের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে, তাই বলে এটা দেখালাম। সম্ভব ওই যে জল খাচ্ছে, জল খেয়ে নিল। আর এখানে এইদিকেও ইমু পাখি আছে দেখুন। তো এই পাশ দিয়ে একটু যে দেখাই। তো দেখুন এইখানে হচ্ছে ইমু পাখির পায়খানা। এই যে পায়খানা করে দিয়েছে, বিষ্ঠা যেটা বলে বিষ্ঠা। আর এদিকে রয়েছে ইমু পাখি। দেখুন এখানে মোটামুটি করে 3টা ইমু পাখি দেখতে পাওয়া যাচ্ছে। আসলে এখানে চারিপাশ দিয়ে খাঁচা, এই যে লোহার জাল দিয়ে ঘেরাও করে রাখা, যার কারণে কিন্তু ভিডিওতে অনেক সময় একটু সমস্যা হয় যে দেখাতে। জালের ভিতরে যেহেতু ওই যে পাখিগুলো ভিতরে, আর উপর দিয়ে একটা বেষ্টনী। আর এই বেষ্টনী থেকে অনেক সময় ভালো করে দেখা যায় না, তবে আমি যত সম্ভব দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু খেয়াল করে দেখবেন। তো দেখুন এই যে কিন্তু ইমু পাখি, এই খাঁচাটায়ও ইমু পাখি আছে। এখানে 3 আর 2 5টা দেখতে পাচ্ছি। ও ভিতরে একটা আছে, ওইখানে শোয়া আছে ইমু পাখির খাঁচার ভিতরে। ওই যে শোয়া আছে। আর একটা ওই যে দিঘিটার ধারে, ওদের জলের যে পুকুর বা দিঘি যেটা বলেন সেটার কাছে। আর এদিকেও কিন্তু এই যে আরেকটা খাঁচা আছে, এখান থেকে একটা দৌড় দিয়ে চলে এলো। এখানে দেখুন আম গাছটাতেও বেষ্টনী দিয়ে রাখছে। এখানে মোটা মোটা অনেক বড় বড় আম গাছ আছে এবং এদের বয়স আমার মনে হয় 100 বছরেরও বেশি হবে, গাছ দেখলে বোঝা যায়। এখানে কিন্তু প্রচুর পরিমাণে আম গাছ, কাঁঠাল গাছ আছে চিড়িয়াখানাতে। আর ওই দিকটায় সাদা ময়ূরের ডেরা আমি একটু আগে দেখে আসছি। তো এখানে যে ইমু পাখি, আরও ইমু পাখি আছে। দেখুন ইমু পাখি দৌড় দিল, জল কেলি করছে। আর ইমুর পাখির সাথে সাথে দেখতে পেলাম এখানে শালিক পাখি, 2টো শালিক পাখি কুয়া থেকে জল খেয়ে নিল। দুটো তাদের হয়তো বা তো আমরা এখন ইমু পাখি দেখা শেষ। আমরা এখন অন্য একটি খাঁচার দিকে যাব। আর বন্ধুরা ইমু পাখি কেমন দেখলেন অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্টস করে জানাবেন। দেখুন ইমু পাখি ডাকছে, একটা অন্যরকম একটা অদ্ভুত শব্দ।
দেখুন কাছাকাছি থেকে দেখানোর চেষ্টা করলাম। তো আমরা এখন ইমু পাখি থেকে অন্য পাখির খাঁচার দিকে যাব। তো কেমন দেখলেন ইমু পাখি অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে।